রাস্তাঘাট নির্মাণের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা, কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করছে, কিন্তু অভিযোগ থাকে যে রাস্তা নির্মাণের জন্য যে সমস্ত ঠিকাদারকে নিয়োগ করা হয় তাদের গাফিলতি এবং তাদের নিম্নমানের কাজের কারণেই রাস্তাঘাটের মান প্রতিনিয়তই নিম্নমুখীর দিকে হচ্ছে, প্রতিনিয়তই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ। ঠিক এই অভিযোগ আবারও বিলুনিয়া শান্তির বাজার সড়কের ছয়ঘরিয়া এলাকা থেকে উঠে এসেছে, যেখানে রাজ্য সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কোটি কোটি টাকা অর্থ ব্যয় করলেও দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া শান্তির বাজার সড়কের ছয়ঘরিয়া এলাকায় দেখা যাচ্ছে যে সেখানে রীতিমতো অন্য চিত্র। গত বন্যার সময় এই এলাকায় গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার পর সাধারণ মানুষ যাতায়াত স্বাভাবিক রাখতে সেখানে একটি হ্যাঙ্গিং ব্রিজ নির্মাণ করা হয়। বর্তমানে ওই ব্রিজের পাশে সুরক্ষা ব্যবস্থা তৈরির কাজ চলছে, কিন্তু এলাকাবাসীদের অভিযোগ গার্ড ওয়াল নির্মাণ না করে কয়েকটি কংক্রিটের ব্লক বসিয়ে তার মধ্যে শুধু মাটি এবং বালি ভরাট করা হচ্ছে। তাদের দাবি এই কাজ সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্থানীয়দের অভিযোগ বর্ষার মৌসুমে প্রবল বৃষ্টি হলেই এই মাটি ও বালি ধুয়ে নিচে ছড়াই গিয়ে জমা হবে, ফলে ছড়া ভরাট হয়ে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হবে। অন্যদিকে ভবিষ্যতে আরো এই এলাকায় বন্যা আশঙ্কা তৈরি হতে পারে। কি উঠে আসছে শোনাবো। কে করছে কাজটা? কন্ট্রাক্টরে? হ্যাঁ, কন্ট্রাক্টর তো পাস করাইতেছে, লেবার তো আছে। তো আমি কইছি আমরা এদিক দিয়ে একটু মাটি বুড়াই দিলে যে সুবিধা হইব। দরকার দিয়ে কাটিয়ে না এরম নষ্ট হয়েছে, নাহলে তো এরম হইতো না। আমরা এরম হইতো না, আমরা গাছ দিয়েছি বাইক লেগে হচ্ছে আমরা আর কারো হলেই তো গাও করছে না, দেখে না বলে গাছের মধ্যে আটকে খাওয়া না। কি কাজ করাইতেছে এটি? একটু বৃষ্টি এলে কাজ আরম্ভ করে, এত রোজ উঠলে কার কোনো তারা নাই না এমনিতে মাটিগুলো যে দিতে আছে থাকবো না এটি বৃষ্টি হলে? থাকবো, এটি কিছু নাই, কোনো থাকবো। মাটি দিয়ে তো ঠিক করে দেয় না, তারা ভালো করে দিলে না। এটি তো অনেক ওয়াল দিচ্ছে, ওয়ালের ভিতরে তো মাটি বুড়ে না, মাটি বুড়াই দিলে না তো উঁচা করে থাকতো। বৃষ্টি এলে কাজ আরম্ভ করবো, রোজের সময় একটু কাজ ধরো না তারা। নাম কি জায়গাটা? ছয়ঘরিয়া। ছয়ঘরিয়া। এখন কি ওই ব্রিজের সাথে কাজ করতেছে তারা? কিছু কইছেন নি? কন্ট্রাক্টরে ডাক দিছেন নি? কইছি মেন বৃষ্টি তো মাটি থাকে না, আমরা এদিকে আসতে অসুবিধা হয়, একটু মাটি দিতে। আমি এদিকের কাজ আমি থাকতাম না, আমি শুধু এদিকে কাজ করতাম, এদিকে থাকতাম না। এমনি এমনি কইছে? তো আমরা বাড়ি যাবেন কিভাবে এটা দিয়ে? আমরা তো কষ্ট করে গাছটা দিয়ে যাইতে আসি, কত অসুবিধা সেরকম করছে আমরা। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু কষ্টের মধ্য দিয়েই দিন কাটাচ্ছেন। তবে এখন দেখার বিষয় যে অভিযোগের পর পূর্ত দপ্তর এই কাজের গুণগত মান খতিয়ে দেখে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা, কারণ সরকারি অর্থ হওয়া প্রতিটি কাজের জবাবদিহি জনগণের কাছেই রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, এর সঙ্গে থাকুন। Great new look, same great taste.